সত্যি কি কম্পাসের আসল ভিলেন ঋতুজা চৌধুরী? এই সব কিছুর পিছনে কি ঋতুজা চৌধুরীর হাত আছে, নাকি সত্যিই তিনি ভালো মানুষ? এই নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে টেলিপাড়া। কারণ প্রথমে রিজা চৌধুরীকে নেগেটিভ চরিত্র মানে নেগেটিভ ভাবে দেখা গেলেও পরে হঠাৎ করেই পজিটিভ হয়ে যান তিনি। কম্পাসকে খুবই ভালোবাসেন। তার এই হঠাৎ পরিবর্তন দেখে অনেকেই বলতেছে, আসলে কি সত্যিই ঋতুজা চৌধুরী আসল ভিলেন? তিনি কি ভালো মানুষের নাটক করছেন? সবাই বলতেছে হয়তো আগামীতে দেখা যাবে আসল ভিলেন তিনি, তবে সত্যি বলতে আগামীতে এরকমটা কিছুই দেখানো হবে না, কারণ ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখা যাচ্ছে অখিলেশ চৌধুরীর সাথে মুক্তি মাসির একটি সম্পর্ক রয়েছে, যে সম্পর্কের কথা জানে না রিজা চৌধুরী, আর এর থেকেই পরিষ্কার যে এর পিছনে রিজা চৌধুরীর কোনো হাত নেই, মানে ঋতুজা চৌধুরীকে আগামীতে ভিলেন দেখানো হবে না, তিনি আসলেই পজিটিভ। যদি মুক্তিমা এবং অখিলেশ চৌধুরীর কোনো সম্পর্ক না দেখাতো তাহলে হয়তো ধারণা করা যেত। তাছাড়াও কম্পাসে বেশ কয়েকজনকে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে। মোনালিসা, তার দাদু অখিলেশ চৌধুরী, মুক্তি মাসি, এছাড়াও মাহি সাহা, আরও বেশ কয়েকজনকে। তাই ঋতুজা চৌধুরীকে নেগেটিভ চরিত্রে দেখা যাবে না কম্পাসে। ঋতুজা চৌধুরী এবং কম্পাসের শাশুড়ি বৌমার মিষ্টি সম্পর্ক আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। কম্পাসের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।